বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কান্দো না কান্দো না, যাই ফোন করবো না, যাই ফোন করবো না মা, চিন্তা করে না, আমি ভালো থাকবো, অসুবিধা নাই। আচ্ছা তোমও কান্দে কান্দে কা তোমার মানা করছি না, তুমি কান্দো না, যাওয়ানোর সময় কান্দাকাটি শুরু করছে, ভাল লাগে? ও মা, মা কিচ্ছু হইবে না, মোর কিচ্ছু হইবে না, কইলাম না আমি ভালো থাকুন, তুমি খালি আশীর্বাদ করে মোর লিগে। ও মা তুমি আড়াইও না, আড়াইও না, থাক, আড়াও লাগবে না, যাই না। মা তুই যাও, বাড়ি যাও, বললে কি চিন্তা করিও না, অসুবিধা নাই, আমি ভালো থাকবো, যাও তুমি। আমি যাব না। এই জয়নাল, আহো। কি হইছে কি? আমি যাব না। খেলা আমার মন চাইছে, আমি যাব না, ব্যাস। হইছে কি? মাথা গরম করতেছো খেলা? না, মাথা গরম করবো না তো, যাওনের টাইমে মুখটারে ডাবলির মতো বানায় রাখছো। আচ্ছা, আমি কি চির এখানে ভালুক নেই? তুমি 3 বছর লেগা মালয়েশিয়া চলে যেতেছো, আমি কি করব? ভালুকের মতো দাঁতকালা হাসুম? আচ্ছা, হাসুন লাগবো নই তো, এখন ভালো দেখা গেছে। আহো ভিতরে আহো, লোক। আজকের ফ্লাইটে আপনারা যারা যাইতেছেন তারা প্রত্যেকেই কিন্তু কোম্পানির ড্রেস পরে যেতে হইব। কোম্পানির ড্রেস ছাড়া একজন ওয়ার্কারও কিন্তু যেতে পারবেন না আপনারা। আর প্রত্যেকের ড্রেস এবং ওই জরুরি কাগজপত্র ব্যাগের ভিতরে আছে, কারণ আপনারা তো আবার হারাই ফেলবেন। পারলে মুখের ভিতরে ঢুকে মুখটা সুই দিয়ে সিলি করে দিতাম। আচ্ছা যাক, হুড়োহুড়ি পারাপারি করবেন না, আমি সিরিয়াল ধরে একজন একজন করে নাম ডাকতেছি, প্রত্যেকে এসে যার যার জিনিস নিয়ে যাবেন আপনারা। মোহাম্মদ আমিরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ, আসেন। ওই ওখানে বুঝে নেন। গৌরাঙ্গচন্দ্র ধর, বরিশাল, যান আপনি নিজে বুঝে নিয়ে নেন, বুঝে নেন। মোহাম্মদ রশিদ মিয়া, কুষ্টিয়া। আপা একা আসতে চায় না, আমার সেই জন্য এসেছে। চিনে নিয়ে যেতে পারবো না? হ্যাঁ, সমস্যা নাই, পারবে। ফোন নাম্বার টোম্বার দিছো? দিয়ে দিছি। কই ফোন টোন তো করেন না, দরকার হয়নি তাই করেনি, দরকার হলে নিশ্চয় করবে। সমস্যা হলে আজকে রাতে থাকবো, সকালবেলা যা। না সমস্যা হবে, সমস্যা হবে না। মুসলিম হাওলাদার, নরসিংদী। কোনো অসুবিধা হয়েছে? না না, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার ভাইয়ের কোনো সমস্যা নেই। আরে আমি আছি না, কোনো সমস্যা নেই। কাজী হাওলাদার, আবু বকর সিদ্দিকী হিরো, আনেন। মনিরুজ্জামান সোহেল। মনিরুজ্জামান সোহেল কেডা? সামনে আয়েন। আরিফুর রহমান বাদর। মুফলিউদ্দিন।
for the festive season. But the question is, velvet, brocade, silks, and go ethnic. लेकिन traditional कपड़ों में পানির বোতলটা কোনা নেই। হ্যালো, কখন খবর হয়েছে আপনার? আপনি ওই আড়ত নিয়েই থাকেন, আপনার আর খবর নিতে হইব না। আছি, আমরা ঠিকঠাক মতো পৌঁছাইছি। থাকেন আপনার আড়ত নিয়ে, আমি আইছি না। বায়ানি হ, আচ্ছা, কলা আছে তো? কলা খাওয়া সিকান্দারের মায়ের দেখো, পোলা রাতটা দুইটাই রাখছে, ছাড়তাছি না। আচ্ছা, ওনাকে সাধো না, একটু কলা খাও। খালা, খালা একটা কলা খান। সিকান্দার লো, কলা লো। কলা খাও না খা, ওই লো কলা খা। আমি খাও না। লবে কি না খানা একটা ভাই আপনি লম তো লন না, লন একটা লন না। মাত্র একটা খাও, আমি সিলা দিই, আমার সিলা দিই। আপনি একটা লন। বল বল, কলা খাবি নি? না একটা খাইবেন কলা? ভাবি যাও না, খাও তুমি খাও। লো খাও, খাও না, খাও। আব্বা বাড়ি যান, রাত করিয়েন না, ঝামেলা হইবেন। কি ঝামেলা? বাড়ি যেতে 4 ঘন্টা সময় লাগে খালি। রাত করানোর দরকার কি? আপনারও চিন্তা করেন কিনলে আমও যাইতে সমস্যা হইতো না। স্যার, আপনি একটু লুৎফর সাহেবের লগে ফোনে কথা কন না স্যার। কেন কি হইছে? ওই কবির সাহেব কইলে অগো প্যাসেঞ্জার গুনি বলে আগে উঠাইবো, এটা উল্টা হয়ে যায় না? আমগো গুনি লিয়ে অগো দিকে গেলে তো ভালোই তো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে স্যার। সালাম লুৎফর ভাই, আমি হারুন। হ্যাঁ হারুন ভাই বলেন। না মানে কইতে চাইছিলাম যে এক গাড়িতেই তো আপনার আর আমার লোকগুলা যাইবো, তো আমার অফিস থেকে আগে আমার লোকগুলা উঠাক, তারপরে আপনার ওখানে যাও, তাহলে ঘুরানিটা একটু কম হইলো না? না না, সেটাই তো ভালো, এত ঘোরাঘুরি করবো কে? না, এইটা কওয়ার লেগে আপনার ফোন করছিলাম। ও আচ্ছা, আর কি খবর আপনার? হ্যাঁ, আজকে ফ্লাইটে কতজন যায়? আরে ভাই, সিটি তো পাইতেছি না, টিকিটই পাইতেছি না, মাত্র 20টা টিকিট পাইতেছি, ওই 20 জনেরই পাঠাইতেছি। আপনি কজন পাঠাইতেছেন? আমার আর কত, এই গরিবের মাত্র 15 জন যায়। লুৎফর ভাই, পরে ফ্লাইটে তো 70 জনের বুকিং দিয়ে রাখছেন। যে হারুন ভাই, আমি আপনাকে একটু পরে ফোন দিতেছি। জি ভাই, ভাই হ্যাঁ, সালাম। খুবই কোনো সমস্যা? সমস্যা? কি সমস্যা? আমার দেখলে খালি আপনার সমস্যার কথা মনে হয় নাকি? আমি তো আপনার এই অফিসে আসতে পারবো না, যেমন হইতেছে এতগুলো লোকজন পোলোপাল নিয়ে বয়ে রাখছি, পোশাক টোশাক পরে রেডি হয়ে চলে যাইবো। সমস্যা একটাই, সেটা হলো আপনার অনুমতি। আচ্ছা খবির মিয়া, তুমি তো তাতায় থাকো কেন সবসময় এই উঁচা? আচ্ছা তুমি আমাকে এত ধমকাও কেন? কত বস, এটা কোনো কথা বললেন আপনার? আমি আপনার ধমকাইতে পারি? আমি সরকার কবিরুদ্দিন থাকতে আপনার কোনো সমস্যা নেই। এখন তাড়াতাড়ি চলেন যাই, ওরা অপেক্ষা করতেছে। সমস্যা একটাই, সেটা হলো আপনার অনুমতি চাই। চল 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 চলো চল আসেন। আজকে ফ্লাইটে আপনারা যারা যাবেন তারা প্রত্যেকে কিন্তু নিজ নিজ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে থাকেন, একটু পরে কিন্তু বাস চলে আসবে। আর শুনেন, আপনাদের কাছে যে কালো রঙের ছোট ব্যাগটা আছে ওখানে কিন্তু জরুরি কাগজপত্র আছে, এটা সবসময় সাথে রাখবেন। এটা হারাই গেলেও কিন্তু গেল, সব গেল। বস কিছু কইল? হ্যাঁ, আপনাদেরকে কিছু কইব বস, শুনেন। শুনেন, আপনারা যারা আজকে মালয়েশিয়া যাইতেছেন, আপনারা কিন্তু কাজ করতে আর টাকায় কামাই করার জন্য শুধু মালয়েশিয়া যাইতেছেন। আপনারা প্রত্যেকে বাংলাদেশের দূত, রাষ্ট্রীয় দূত হিসাবে মালয়েশিয়ার মাটিতে যাইতেছেন। ওইখানে আপনাদের আচার আচরণ, কথাবার্তায়, চাল চলনে মালয়েশিয়ার লোকরা শুধু আপনাকে চিনবে না, চিনবে আমাদের গোটা বাংলাদেশটাকে। এই কথাটা গড় করে মনে রাখবেন। না না, ঠিক আছে। আর কিছু কিছু কাজ কখনোই করা যাবে না। সেটা কি? মালয়েশিয়া তো আমাদের দেশ না। আমাদের দেশ? আমাদের দেশ না।
তো ওখানে মাঝে মাঝে কখনো কখনো ওই অনেক রকম ঝামেলা হইতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করে ওই সেই ঝামেলা মোকাবেলা করতে হবে, কোনো রকম অধৈর্য হওয়া যাবে না। আর মাথা রাখতে হবে সবসময় ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, আর এই কান কথায় কখনো কান দেওয়া যাবে না। কানাকানি করা কোনো ভদ্রলোকের কাছে না। আপনারা এখানে সবাই ভদ্রলোকের সন্তান। আপনাদের বাপ মা এবং বউদেরকে দেখেও মনে হইতেছে আপনারা ভদ্রলোক। কারো কথায় কান দিবেন না, ঠিক আছে? কিছু লোক আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না, তারা আপনাদেরকে নানান কথা কয়ে উস্কানি দিবে, উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু তারা একটা জিনিস জানে না যে সব জায়গায় আন্দোলন চলে না, সব জায়গায় মিটিং মিছিল চলে না, সব জায়গায় পল্টন ময়দান বা 0 পয়েন্ট নাই। যেই আন্দোলন করে কোনো লাভ নাই, যেই আন্দোলন শুধু ক্ষতি করে, সেই আন্দোলন আমরা কেন করব? আরে মালয়েশিয়ার আইন কানুন তো বাংলাদেশের আইন কানুনের মতো তো লুজ না, কঠিন এবং খুব নির্মম। না না, কঠিন নিয়ম কানুনের দেশ হচ্ছে গিয়ে মালয়েশিয়া। একটু উল্টাপাল্টা হলো তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি হবে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা গেল তাদের। কারণ জমি জেরাত বেশি অনেক টাকা পয়সা খরচ করে তারা মালয়েশিয়া গেছে, এখন আসতে হবে খালি হাতে। আর ক্ষতি হবে বাংলাদেশের, বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি সব নষ্ট হয়ে যাবে, ধুলাই হয়ে যাবে। না না, বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি একেবারে ধুলাই মিশে যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? আর আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে মান সম্মানের সাথে বিদেশে থাকবেন, আমাদের দেশের জন্য মান সম্মান বয়ে আনবেন, এটি আমরা চাই। আর আমি চাই আপনারা ভালো থাকেন, দোয়া করি মনের থেকে। আর আপনারা এইটাও মনে রাখেন, ওখানে গিয়ে যা যদি করেন, আইন শৃঙ্খলা যদি না মানেন, তাহলে কিন্তু আপনাদের জন্য 2-1 জনের জন্য কিন্তু পুরো বাংলাদেশি থেকে যারা গেছে শ্রমিকরা সব কিন্তু মালয়েশিয়া সরকার পাঠিয়ে দিব ওই দেশে। তখন কিন্তু দেশেরও বদনাম বাইরের কাছে, আর শ্রমিকরা তো কাজও করতে পারবো না, যাইতেও পারবো না। এই কথা মাথায় রেখে ঠান্ডা মাথায় যার যার জিনিসপত্র বুঝে চলে যান, মন দিয়ে কাজ করেন। তো ঠিক আছে, আমার যা বলার ছিল আমি বলছি। একটু পরে গাড়ি আসবে, আপনাদেরকে সবাইকে এয়ারপোর্টে নিয়ে যাবে, তারপরে ওদেরকে প্লেনে তুলে দেওয়া হবে। তো আমি এখন যাই, আমি অনেক ব্যস্ত। আর বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো আপনাদের জাহাঙ্গীর খেয়াল করবে, ঠিক আছে? আপনারা এখন একটু বসেন, আরাম করেন। এই সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না, এই সালাম করা লাগবে না। ভালো দেশের এই আপনারা কেন সালাম করতেছেন? আপনারা ওদের জন্য দোয়া করেন, আমার সালাম করার দরকার নেই। তোমরা সবাই দেশের সম্মান সমুন্নত রাখবা, ঠিক আছে? তোমার খেয়াল রেখো, বাইরের দিকে একটু খেয়াল রেখো। ভালো থাকো, ভালো থাকো, ঠিক মতো খাওয়ার দরকার। তুমি খাইলে আমার খাও, যে কষ্ট পেয়ে তুমি আইসে আমার সব দিয়ে দিন, আমি জানি। ভালো থেকো আমার লক্ষ্মী বাবা, বেশি কষ্ট আমার জন্য দোয়া করো, কান্দো না। আমি তো ভালোই থাকবো, কাম করার জন্য যাইতেছি। ফোন করবি, ফোন দেবো না, আসলে তুই কান্দো না, আমি তো আড়াই কান্দো না, কান্দিস না। তুমি মারে দেখা রাখো, মার জন্য চিন্তা করিস না, তো আমরা আছি না, আমরা দেখে রাখবো। আমার তুমি খাইতে দেবো না, তুমি খাইতে একটু চিন্তা করিস, চিঠি দিবি। হ্যাঁ, তুই আমার সব, তুই ভালো থাকলে আমি আমি আর কাঁদবো না। সমস্যা কোনো তোমার কোনো অসুবিধা নেই, আমরা আছি না। আমি যে বলছি কোনো সমস্যা হবে না।
এটা তো খুশির সময় একটা ই না, এতদিন পরে আপনারা সাকসেস হয়েছেন, এটা একটা ব্যাপার না। তুমি আমার একটা খবর দিও খালি, হ্যাঁ বাজান? মারে গিয়ে ফোন করবো না। ও স্যার তুমি যাই করলাম ফোন দিবা। কাঁদতাছো গেল তুমি, আমি পূজা করতেছি না। ঠিক আছে, তো আমি ছিল কান্দে রাখো, কান্দে রাখো। বাবু তুমি চিন্তা করো না, আমি পূজায় ফোন দিব তোমার। কান্দে রাখো, কান্দে রাখো। আপনি কান্দেন কেন? আপনার তো কান্দের কথা না, সবাই কাঁদলে তো আপনি ঠিক থাকবেন। আরে বোন আমাকে তাড়াতাড়ি বাস চলে যাবো। আমরা ঠিক, তুমি ঠিক মতো বাড়ি পৌঁছে কান্দো না, খবরদার কান্দো না। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।